হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবা, স্কিপ করে দেখবা না। দেখো, আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি প্রথমে। তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে 10 মিনিট রেখে দেব। আর প্লিজ কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। আর কমেন্টে জানায়ও কে কোন জায়গা থেকে দেখো। দেখো, আমি 10 মিনিট রাখার পরে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে তেল দিয়েছি। তোমাদের প্রয়োজন মতন মাছ ভাজার মতন আর কি তেলটা তোমরা বুঝে দিবা। দিয়ে তারপরে আমি তেলটা গরম হয়ে আসছে, জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবা, হাইতে দিবা না জাল। তোমরা চুলার জালটা দেখলেই আমার বুঝতে পারবা। দেখো, আমি একটু আর কি হাতাটা দিয়ে ভালোভাবে তেলটা যে মাছের সাথে লাগে একটু নাড়িয়ে দিচ্ছি। আমার এক চুলায় মাছ ভাজা হচ্ছে, আর এক চুলায় আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে আর কি ফ্রাই প্যানটা গরমে আসলে তেল দিয়েছি, দিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি। আর ওই যে আরেক চুলায় যে মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। তারপরে আমার আর কি 10 মিনিট মতন আমি পেঁয়াজ রসুন আদা বাটারা কিন্তু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা যে চলে যায়। তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। মশলা কষানোর ভিতরেই কিন্তু রান্নার টেস্ট থাকে, তোমরা অবশ্যই মশলা কষিয়ে নিবা ভালোভাবে। তারপরে আমি এই যে দেখো, চিচিঙ্গা বলে, কেউ বলে বা রেহাও বলে অনেকে, যে যেটা তোমরা কে কোনটা বলো কমেন্টে জানাবা, কে কী নামে দেখো। আলু দিয়ে আর কি রান্নাটা করবো, আলু আর চিচিঙ্গা দিয়ে ভালোভাবে মশলার সাথে এইভাবে আর কি অনেকক্ষণ কষিয়ে নিব ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আর এইভাবে যারা সবজি পছন্দ করো তারা এইভাবে রান্না করে খেতে পারো। সবজিটা খুবই মজা হয় এইভাবে রান্না করলে। যে দেখো, আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি জলের পানিটা দিয়েছি, দিয়ে ভালোভাবে যে সিদ্ধ হয়ে যায় সেই রকম বুঝে তোমরা পানিটা দিবা। দেখো, আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলু এবং চিচিঙ্গা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছ ভাজাগুলো আর কি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করব। তারপরে যে মাছের সাথে যে মশলাগুলো যায় মাছের ভিতরে, তারপরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ধনেপাতাটা দিয়ে আমি আরও 5 মিনিট জাল করব, যে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে যায়। তোমাদের কাছে যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাও প্লিজ। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্টে জানাও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে খুবই। এই যে দেখো, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখো, আমার রান্না শেষ। কীরকম হলো কমেন্টে জানাবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।